সীমানা বেষ্টিত ও প্রাচীন কালের ঐতিহ্যপূর্ণ যে মহাস্থানগড়, এখানে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জায়গাটি, এটা কিন্তু সেই পরশুরামের মহল। তো এইটা কিন্তু একটি অন্যতম জায়গা। তো এখানে যে পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু সেই রাজপ্রাসাদ। তো উনি কিন্তু এখানে থাকতেন। আর এখানে দুইটি প্রবেশ কক্ষ আছে, প্রথমত এইটি, তারপরে মনে হয় পিছনে আরেকটা আছে। এখানে দুইটি প্রবেশ ক্ষেত্র। তো অবশ্যই আপনারা যারা আসেন এখানে এসে দেখবেন। ভাই, এখানকার যে ভিলা, এইটা সম্পর্কে যদি আপনি কিছু বলছেন। তো আমরা ভিতরে যাই আস্তে আস্তে দেখাবো এবং বলবো। তো পরশুরামের যে রাজপ্রাসাদের দরজা, এটা আসলে পরশুরাম এই প্রাসাদেই বসবাস করতো। দেখেন, এই প্রাসাদের দরজার দুই সাইডে দুইটা ফাঁকা জায়গা আছে, এই দুইটা গ্যাপের মতো আছে। এই জায়গাগুলোতে আসলে ফুল রাখার অথবা কোনো সৌন্দর্য বর্ধিত করার যে জিনিসগুলো, সেগুলোই আসলে এই জায়গাটা করা হতো। এবং পরশুরামের যে প্রাসাদে ঢোকার যে দরজার দুই পাশে কিন্তু দুইটা রোমের মতো আছে, কাটে দিয়ে আছে। দরজার ভিতরে মাঝখানটির যে ফাঁকা জায়গা, দরজা মানুষ আসার জায়গা, এর দুই পাশে দুইটা রোম আছে। দেখেন, দুই পাশে দুইটা রোম আছে। এই রোমগুলোতে আসলে পাহারাদার, অর্থাৎ যে রাজপ্রাসাদকে যারা রক্ষা করে, পাহারাদার, তারাই আসলে এখানে থাকতো। এবং এরপরে যে বিশাল আকারের একটা আঙ্গিনার মতো আছে থাকা যায়, বিশাল আকারের আঙ্গিনার মতো থাকা জায়গা, এই জায়গাটা আসলে সৈন্য সামন্তরা যখন রাজার সাথে মিটিং করত, তখন আসলে এই জায়গাতে দাঁড়াতো। আর এই জায়গায় দাঁড়িয়েই রাজার সাথে মিটিং করতো, কখন কি প্ল্যান করা হবে, সেই প্ল্যানগুলো আসলে এখানেই সৈন্যদের সাথে করা হতো। এবং রাজার যে পূজারা ছিল, সেই পূজারাও আসলে এই পর্যন্তই ভিতরে আসতে পারতো, এর পরবর্তীতে তারা যেতে পারতো না। তো আমরা পরশুরামের মূল প্রাসাদের যে দরজা, সেদিকে আমরা আগাবো। কাটে দিয়ে আসো যে দরজার যে অংশটা দেখতে পাচ্ছেন, এটা আসলে একদম রাজপ্রাসাদের ভিতরের দরজা। এবং এখানে দেখতে পাচ্ছেন একটু গ্যাপ আছে, মূলত রাজার বাড়িকে অধিক সিকিউরিটি দেওয়ার জন্যই আসলে এটা করা হয়েছে, যাতে মানুষ সরাসরি রাজপ্রাসাদের মধ্যে ঢুকতে না পারে। ওই পাশে আরও ওয়াল আছে, এই পাশ দিয়ে কিন্তু আমরা রাজপ্রাসাদের মধ্যে ঢুকে যাব। এখন আমরা একদম রাজপ্রাসাদের ভিতরে আছি। এই রাজপ্রাসাদের ভিতরে দেখেন তিনটা রুম, মাত্র তিনটা রুম। আমরা জানি পরশুরামের কয়টা বউ ছিল। পরশুরামের বউ ছিল দুইটা, অর্থাৎ রানী ছিল দুইটা। এই দুই রানী দুই পাশে থাকতো। এই পাশের যে, এই পাশে দেখো, এই পাশের যে ঘরটা, এখানে একটা রানী থাকতো, এই পাশে আর একটা রানী থাকতো। আর পিছনের যে ঘরটা, ওই ঘরটাতেই আসলে পরশুরাম থাকতো। তো এই ঘরগুলোর কিন্তু চারপাশে আবার ফাঁকা জায়গা আছে, যাতে ওই ঘরগুলোকে আরও বেশি সুরক্ষা দিতে পারে, সেই জন্য কিন্তু এই জায়গাগুলোতে সৈন্যকে রাখা হতো। আর এই যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা কিন্তু রাজ পরিবারের যে নৃত্য হতো আগের দিনে, রাজাদের কাছে নর্তকী থাকতো। এই নর্তকীরা নাচতো, আর সৈন্যরা এবং আগের দিনে রাজার পরিবারে থাকতো নর্তকী, আর নর্তকীরা নাচতো। সেই নাচ দেখে রাজারা মুগ্ধ হতো এবং নর্তকীদের টাকা পয়সা এগুলো দিত। তো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাতে থেকেই আসলে এই জায়গাটা থেকে আসলে নর্তকীর নাচ দেখতো। তাহলে নর্তকী থাকতো কোথায়? এর মধ্যে না, নর্তকীর থাকারও জায়গা আছে। আমরা আপনাকে নর্তকী থাকার জায়গাও দেখাবো। কাটো, ঠিক আছে? তো আমরা এখন পরশুরামের যে রাজপ্রাসাদের ভিতরে পরশুরাম যে ঘরে থাকতো আমরা দেখাইছি, সেই ঘরের ঠিক অপোজিট পাশে যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে উঁচু জায়গা, এই জায়গাটা আসলে নর্তকীদের নাচার মঞ্চ। এটা নর্তকীদের নাচার মঞ্চ। এখানে কিন্তু এইভাবে উঠে এই পাশে আমরা এখানে আসতে পারি। কাটে দিয়ে আগে আসো। শুরু। এই জায়গাটাই হচ্ছে নর্তকীদের নাচার জায়গা। আসলে বিশাল জায়গা। দেখেন, এই জায়গাটা আসলে অনেক বড় জায়গা। এখানে কিন্তু এটা যত উঁচু, তার চেয়ে এটা কিন্তু একটু নিচু, অর্থাৎ এখান থেকে নাচতে নাচতেই নর্তকীরা কিন্তু এই নিচু জায়গাতেও যেত। এখন যে ঘর দুটো দেখতে পাচ্ছেন,
আগে আসো। আগে আসো দেখো। যে ঘর দুটো দেখতে পাচ্ছেন এই দুইটা ঘর কিন্তু আপনার পিছনের দিকে হয়ে গেছে, আপনার পিছনে ফেলাইছেন, পিছনে ফেলানো যাবে না। আপনি হয় এখানে যাবেন, নাহলে ওখানে যাবেন, পিছনে ফেলানো যাবে না, ক্যামেরা পিছনেই দেখানো যাবে না, আপনি পিছনেই কখনো ক্যামেরা দেখানো যাবে না। তো এখন যে ঘর দুইটা দেখতে পাচ্ছেন, এই যে দুই ভাইয়ের মাঝখানতে একটা ঘর, ওই পাশে আর একটা ঘর, এই ঘরগুলোতে নর্তকীরা তাদের কাপড় পরিবর্তন করত এবং নর্তকীরা যে কাপড় অথবা যন্ত্রপাতি ব্যবহার করত সেগুলোই আসলে এই ঘরগুলোতে রাখা হতো। তো বন্ধুরা, আজকে আপনাদেরকে পরশুরামের রাজপ্রাসাদ দেখালাম, এরপরে আমি আপনাদেরকে দেখাবো শিলাদেবীর ঘাট। তো ধন্যবাদ, আজকে আর নয়, আবার দেখা হবে।